আজ আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করার আরেকটা নতুন নিয়ম নিয়ে আলোচনা করব। সেটা হলো পূর্ণ বর্গীকরণ পদ্ধতি। পূর্ণ বর্গীকরণ পদ্ধতি নিয়ে আলোচনা করার আগে তো আমরা দুটো ফর্মুলা আলোচনা করে নিই, যা তোমরা ইতিপূর্বে পেয়েছো। a plus b whole square is equal to a square plus 2 into a into b plus b square, আর a minus b whole square is equal to a square minus 2ab plus b square। এই দুইটা ফর্মুলা আমাদের লাগবে। ঠিক আছে, এখন চলো পূর্ণবর্গীকরণ পদ্ধতিতে কি করে দ্বিঘাত সমীকরণকে সমাধান করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো আমি একটা উদাহরণ নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে আমরা পূর্ণবর্গীকরণ পদ্ধতিতে সমাধান করব। কি করতে হবে? এক্স স্কোয়ার, তো আমাদের কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ারে যাবে, কারণ এখানে এই যে এটা দিয়ে টোয়াইস এ বি হবে। এক্সওয়ালা যে টার্ম থাকবে সেটাকে আমরা টোয়াইস এ বি লিখতে হবে আমাদের। ঠিক আছে, তো এক্স স্কোয়ারটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 2 এ কত, এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার ধরেছি, তার মানে এক্স মানে হলো এ, 2a, আর বাকি কত থাকলো টোয়াইস এক্স। 4x থেকে আমরা টোয়াইস এক্স লিখেছি, আর পুরনো অবস্থায় কত বাকি থাকবে, ইন্টু 2। 2 ইন্টু 2 4 হয়, তাই না? তাহলে বি এর জায়গায় কত আসলো, 2 আসলো। তাহলে আর কত দিতে হবে আমাদের ফর্মুলা মতে, এ স্কোয়ার টোয়াইস এ বি হয়ে গেল, আর কত বাকি থাকলো, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে দিলাম। বি স্কোয়ার মানে 4, দেখো এখানে প্লাস 4 বলে কিছু নেই। আচ্ছা, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে কি করতে হবে, এখানে প্লাস 4 দিয়েছি, এখানে মাইনাস 4, মানে প্লাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। প্লাস 2 স্কোয়ার যোগ করলাম, আবার মাইনাস 2 স্কোয়ার করে নিলাম, প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে জায়গায় নিয়ে জায়গায় থাকবে, তো কাটাকাটি করবে না। আমরা এটা এখানে কেন এনেছি, স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা বানানোর জন্য এনেছি। ঠিক আছে, আর যেহেতু প্লাস 2 স্কোয়ারটা আবার এখানে নেই, তাই আমি মাইনাস 2 স্কোয়ার দিয়ে অ্যাডজাস্ট করলাম। আর ইকুয়েশনে আমার আছে মাইনাস 5টা লিখে দিলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, এই অবধি হয়ে গেল আমার এক্স প্লাস 2 হোল স্কোয়ার, মাইনাস 2 স্কোয়ার মানে 4 মাইনাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এইভাবে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করতে হবে এখানে। ঠিক আছে, তো এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 5, সেম সাইন যোগ হবে, কত হয়ে যাবে, -9। -9 এই পাশে দিয়ে দিলাম, হয়ে গেল +9। তারপর আমরা দুই পাশে বর্গমূল নিলাম, এক্স প্লাস 2 হোল স্কোয়ার বর্গমূল এক্স প্লাস 2 আর 9 এর বর্গমূল প্লাস মাইনাস 3। সো হয়ে গেল এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। এখন এই প্লাস 2টা ওই পাশে যাবে -2 হয়ে, এক্স ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস মানে কি, হয় প্লাস না হয় মাইনাস, তাহলে এক্স এর মান দুটো বেরোবে। একটা হলো এক্স ইকুয়াল টু -2 প্লাস সাইন নিলাম +3, আর -2 মাইনাস সাইন নিলাম -3। তো -2 প্লাস 3 হলো 1, আর -2 -3 হলো -5। তাহলে মূল দুটো হলো 1 আর -5। ঠিক আছে, চলো আরেকটা নিয়ে আলোচনা করি। আরেকটা উদাহরণ নিলাম, 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই উদাহরণটাই নতুন। কি, আগের উদাহরণে দেখো এক্স স্কোয়ারের সহায়ক 1 ছিল, এখানে 1 নয়, এই হলো ব্যবধান। তো এই যদি হয় আমরা দুইভাবে সমাধান করতে পারি। ঠিক আছে, আমি দুটা নিয়মই আলোচনা করে দিচ্ছি। একটা তো হলো এই যে 3টা, এটাকে তুমি একটা পূর্ণবর্গ করে নিতে হবে। ঠিক আছে, কি করে পূর্ণবর্গ করবে? 3 কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা মানে কি, 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, 4 হলো একটা পূর্ণবর্গ সংখ্যা। 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা। 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, 16 একটা পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা। ওইভাবে হয়। তো 9, 4, 16, 4, 1 এইগুলো হলো পূর্ণবর্গ স্বাভাবিক সংখ্যা। তো আমরা এটাকে একটা পূর্ণবর্গ সংখ্যা বানাতে হবে। তো 3 সাথে কত গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে? 3 সাথে মিনিমাম একটা 3 যদি গুণ করে নিই, তাহলে এটা 9 হয়ে যাবে, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো তোমাকে এটা পূর্ণবর্গ বানাতে হবে। তো 3 কে 9 করতে গেলে কি করতে হবে, 3 দিয়ে পূরণ করতে হবে। কিন্তু তুমি একটা করে পূরণ করতে পারবে না। তুমি যখন পূরণ করবে, সমীকরণের প্রত্যেকটা টার্মকে তোমাকে পূরণ করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তো পুরো সমীকরণটাকে আমরা 3 দিয়ে গুণ করে নিলাম। তো 3 ইন্টু 3, 3 ইন্টু 5, বুঝতে পারছো, 3 ইন্টু 2, প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করলাম। তো এই হয়ে গেল 3 ইন্টু 3 9x স্কোয়ার মাইনাস 15x প্লাস 6 ইকুয়াল টু 0। সো 9x স্কোয়ারকে আমরা লিখতে পারবো থ্রাইস এক্স হোল স্কোয়ার, এটা আমাদের স্কোয়ারের কাজ দেবে। মাইনাস টোয়াইস এ কত, থ্রাইস এক্স। এখন বি এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে আমাদের 15ই হয় কাটাকাটি গিয়ে। তো 2 ইন্টু 3 হয়ে গেল, 3 ইন্টু 5 15 হয়, এই 2টাকে আমরা বাই 2 দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। এটা ইম্পর্টেন্ট কথা। 3 ইন্টু 5 15 হয়ে গেল 2। এখন 2 কোন সময় অ্যাডজাস্ট করতে হয়,
যদি আমার এই সংখ্যাটা বেজুড় হয় তখন বাই 2 দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, আর জোড়া সংখ্যা হলে তোমার 2টা বেরিয়ে যাবে। ঠিক আছে, তো 2 ইন্টু 3 ইন্টু 5/2, দেখো হিসাব করলে 15xই হবে। তো এই দুইটা আমার সমানই হতে হবে। ঠিক আছে, তাহলে আমার বি এর জায়গায় কত আসলো 5/2, তাহলে বি স্কোয়ার আসতে হবে 5/2 হোল স্কোয়ার, আবার মাইনাস 5/2 হোল স্কোয়ার, আর প্লাস 6টা আগেই ছিল লিখে দিলাম ইজিক্যাল টু 0। তো এই অবধি আমার হয়ে গেল। কত হয়ে যাবে, এখানে মাইনাস টুয়াইস এবি আছে, তাই হবে থ্রাইস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 5 স্কোয়ার মানে 25, 2 স্কোয়ার মানে 4, 25/4 ইকুয়াল টু 0। আচ্ছা, তারপরে থ্রাইস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার কত হবে, 4 6 24 মাইনাস 25 মাইনাস 1, 24 থেকে 25 গেলে মাইনাস 1 থাকবে, মাইনাস 1/4 ইকুয়াল টু 0। তাহলে দাঁড়ালো থ্রাইস এক্স মাইনাস 5/2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 1/4। যদি দুই পাশে আমি বর্গমূল নেই তাহলে থ্রাইস এক্স মাইনাস 5/2 ইজিক্যাল টু প্লাস মাইনাস হাফ, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, সো 1/2 প্লাস মাইনাস হাফ। আচ্ছা, তারপর থ্রাইস এক্স ইকুয়াল টু মাইনাস 5/2 ওই পাশে গিয়ে হয়ে গেল 5/2 প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস মানে একবার প্লাস একবার মাইনাস নিতে হবে। তাহলে থ্রাইস এক্স ইকুয়াল টু 5/2 প্লাস হাফ আর 5/2 মাইনাস হাফ। 5/2 প্লাস হাফ, দেখো এখানে হর দুইজনেরই সমান, গতিকে সোজা লব যুগ হয়ে যাবে 5 প্লাস 1 6/2 মানে 3, আর 5 মাইনাস 1 4/2। যেহেতু হর সমান তাই আমরা এই সুবিধাটা পাচ্ছি, 5 মাইনাস 1/2 মানে 4/2 মানে 2। তাহলে থ্রাইস এক্স ইকুয়াল টু 3 আর 2 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 1 2/3। ঠিক আছে, এই একটা নিয়ম হলো যখন এক্স স্কোয়ার সহ 1 থাকবে না। আরেকটা নিয়ম এই আমি করেছি, এইটা বা এইটা এই নিয়মে করতে পারো, আগের নিয়ম বা এখন যেটা দেখাচ্ছি সেটা দিয়েও করতে পারো। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইজিক্যাল টু 0। তুমি কমপ্লিট স্কোয়ার না করে কি করো, 3 দিয়ে আস্তাটাকে ভাগ করে দাও। পুরো সমীকরণটাকে তুমি 3 দিয়ে ভাগ করে দিলে তখন তোমার সহগটা 1 হয়ে যাবে। তো এক্স স্কোয়ার মাইনাস 3 দিয়ে ভাগ করলাম 5/3 ইন্টু এক্স প্লাস 2/3 ইজিক্যাল টু 0। এখন এক্স স্কোয়ারটা হয়ে গেল এ স্কোয়ার, মানে এ মানে হলো এক্স, তো এক্স স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এ মানে হলো এক্স, এক্স ইন্টু বি, বি কত হবে দেখো 5/3 ছিল, 5টা তো 5 থেকে তো 2 বেরোবে না, গতিকে 5টা 5ই থাকবে। আর এখানে যেহেতু 2 দিয়েছি এখানেও নিচেও 2 দেবো, 3 ইন্টু 2 হয়ে গেল 6। তো আমার বি কত দাঁড়ালো 5/6, তাহলে বি স্কোয়ার আসতে হবে প্লাস 5/6 হোল স্কোয়ার, তারপর মাইনাস 5/6 হোল স্কোয়ার করে দেবো, অ্যাডজাস্ট হয়ে গেল। এখানে ছিল 2/3, 2/3 নিয়ে এলাম। এখন দেখো এই অতটুকু পর্যন্ত হয়ে গেল, এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস কেন, এই যে মাইনাস টুয়াইস এ বি আছে, সো এক্স মাইনাস 5/6 হোল স্কোয়ার প্লাস 2/3 মাইনাস 5/4 হোল 6 হোল স্কোয়ার হয়ে গেল 25/36 ইকুয়াল টু। আচ্ছা, তারপরে এক্স মাইনাস 5/6 হোল স্কোয়ার প্লাস লসাগু নিলাম 3 আর 36 এর লসাগু কত হবে 36। তো 3 কে 36 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে 12 দিয়ে, তাহলে হরকে 12 দিয়ে গুণ করতে হলে লবকেও 12 দিয়ে গুণ করতে হবে, 2 ইন্টু 12 হয়ে গেল 24 মাইনাস 25/36। এইটা তো 36 আছেই, গতিকে চেঞ্জ হবে না, 24 মাইনাস 25/36 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 5/6 হোল স্কোয়ার, 24 থেকে 25 গেলে কত হবে -1 মাইনাস 1/36 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ এক্স মাইনাস 5/6 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/36, মাইনাসটা এই পাশে এসে প্লাস হয়ে গেল, বর্গমূল নিয়ে নিলাম, এক্স মাইনাস 5/6 ইকুয়াল টু প্লাস মাইনাস 1/6, ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু মাইনাস 5/6 ওই পাশে এসে হয়ে গেল 5/6 প্লাস মাইনাস 1/6। তাহলে একটা হবে 5/6 প্লাস 1/6 আর একটা হবে 5/6 মাইনাস 1/6। তো হর সমান লব যুগ হবে 5 প্লাস 1 6/6 আর 5 মাইনাস 1 4/6, 6/6 হয়ে গেল 1, আর 4 আর 6 কে 2 দিয়ে কাটিয়ে নিলে হয়ে গেল 2/3। তো মূল আমার আগের মতো একই বেরিয়েছে, তার মানে তুমি ওই নিয়ম বা এই নিয়ম কোনো একটা নিয়মে করতে পারো। ঠিক আছে, এখন আমরা দেখি একটা সাধারণ নিয়ম করে নিই কমপ্লিট স্কোয়ারিং এর। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। আমরা জানি এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তো কিভাবে করতে হয় সাধারণ নিয়মটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। x স্কোয়ার সহগ a 1 নাকি না, তাহলে কি করতে হবে, এইটাতে ভাগ করে নিতে হবে, সমীকরণকে ভাগ করে নিলাম, x স্কোয়ার প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a ইজ ইকুয়াল টু 0। পুরো সমীকরণকে a দিয়ে ভাগ করে নিলাম, এইখানে বাই এ আসবে না কারণ এটা কাটা যাচ্ছে, এইখানে a নেই কাজে বাই এ আসবে, এখানেও a নেই গতিকে বাই এ আসবে ইজ ইকুয়াল টু 0। এখন আমার a কত হয়ে গেল x হয়ে গেল s স্কোয়ার, ঠিক আছে, তাহলে টুয়াইস এ বি লিখতে হবে, 2 ইন্টু এক্স টুয়াইস এ লিখে নিলাম,
বি কত হবে, বি বাই এ আগে ছিল, আর এই টুটা দিয়েছি ওদিকে বাই টু হবে। সো বি বাই টোয়াইস এটা হয়ে গেল তোমার বি, ফর্মুলার বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তো বি এর জায়গায় কত আছে, বি বাই টোয়াইসে হোল স্কোয়ার। তো এটা আমরা এক্সট্রা নিয়েছি, মাইনাস করে দিলাম, মাইনাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0। তো এতটুক পর্যন্ত আমার হয়ে গেল এক্স প্লাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার, আর বাকিগুলোকে ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার, ওই পাশে গিয়ে হয়ে গেল প্লাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার, আর প্লাস সি বাই এ ছিল, এটা এই পাশে হয়ে গেল মাইনাস সি বাই এ। ইমপ্লাইজ এক্স প্লাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4 স্কোয়ার। বুঝতে পারছো, টোয়াইসে হোল স্কোয়ার হয়ে গেল 4 স্কোয়ার মাইনাস সি বাই এ। এটা যেমন ছিল তেমনি আছে, এক্স প্লাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, আর এ এর লসাগু কত হবে, এলসিএম কত হবে 4 স্কোয়ার। ওকে, 4 স্কোয়ার এলসিএম। তো এটার নিচে 4 স্কোয়ারই আছে, ওদিকে যা ছিল তাই থাকবে, বি স্কোয়ার মাইনাস এ কে 4 স্কোয়ার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 4 এ দিয়ে যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে 4 স্কোয়ার, তাহলে 4 এ দিয়ে উপরটাকেও গুণ করতে হবে, হয়ে গেল 4 এসি। সো উপরে থাকলো বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই 4 স্কোয়ার। ঠিক আছে, তো এক্স প্লাস বি বাই টোয়াইসে হোল স্কোয়ার থেকে বর্গমূল নিলাম, হয়ে গেল এক্স প্লাস বি বাই টোয়াইসে ইজিক্যাল টু প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এসি বর্গমূল হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি, আর 4 স্কোয়ারের বর্গমূল 4 এর বর্গমূল 2 স্কোয়ারের বর্গমূল এ, সো টোয়াইস এ। ঠিক আছে, তাহলে এই দাঁড়ালো প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু এই বি বাই টোয়াইসে ওই পাশে যাবে, হয়ে গেল মাইনাস বি বাই টোয়াইসে। আমাদের কি করতে হচ্ছে, এক্স এর মান নির্ণয় করতে হচ্ছে। সো মাইনাস বি বাই টোয়াইসে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি বাই টোয়াইসে। টোয়াইসে সেমই আছে, গতিকে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই টোয়াইসে। এই বেরিয়ে গেল আমার এক্স এর মান। তো আমরা এটা সাধারণ রূপটা নিয়েছিলাম, গতিকে সাধারণ রূপ যদি নেই তাহলে এক্স এর মান এই দাঁড়ায়। তো সাধারণ রূপ হিসাবে ধরে নিয়ে আমরা এটাকে ফর্মুলা হিসাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো ফর্মুলা নিয়ে যদি তুমি সূত্র ধরে যদি তুমি সমাধান করতে চাও, এই সূত্রটাতে ডাইরেক্ট বসিয়ে দিতে হবে এবিসির মান, তুমি ডাইরেক্ট রুটগুলো পেয়ে যাবে, মূলগুলো পেয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো দেখে নিই, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। এখন দেখো একটা জিনিস, ঋণাত্মক সংখ্যার বর্গমূল নিয়ে একটু আলোচনা করতে চাই। এখন দেখো ঋণাত্মক সংখ্যার বর্গমূল নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। রুট ফোর সমান কত, 2। কারণ কি, কারণ আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাই আমরা বলি যে রুট 4 সমান 2। তার মানে কোনো কিছুর বর্গমূল বের করতে গেলে এটাকে একটা বর্গ সংখ্যা নিতে হয়, তখন গিয়ে আমরা তার বর্গমূল বের করতে পারি, ঠিক না? তো 4কে আমরা বর্গ সংখ্যা হিসাবে 2 স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, কিন্তু -4 এর বর্গমূল কত হবে? তুমি কি কোনো বাস্তব সংখ্যা বলতে পারো যার এই বর্গ হবে -4? এমন কি কোনো বাস্তব সংখ্যা আছে যার বর্গ -4 হয়? না, আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক হয়। তাহলে এমন কোনো বাস্তব সংখ্যা পাবো না যার বর্গমূল -4 হবে, যার বর্গ -4 হবে। ঠিক আছে, কোনো বাস্তব সংখ্যারই বর্গ -4 হওয়ার চান্স নেই। কারণ কি, কারণ আমরা জানি সব বাস্তব সংখ্যারই বর্গ হলো ধনাত্মক। তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল কখনো বাস্তব সংখ্যা হবে না। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি তুমি বাস্তব সংখ্যা হিসাবে পাবে না, তাহলে আমার মূলগুলোও বাস্তব হবে না। তাই দেখো এখানে একটা কথা লিখেছি, যদি বি স্কোয়ার মাইনাস 4 এসি লেস দেন 0 হয়, লেস দেন 0 মানে 0 থেকে কম যেগুলো সংখ্যা হয়, ছোট যেগুলো সংখ্যা হয় সেগুলো ঋণাত্মক হয়। তো বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি ঋণাত্মক হয় তবে কোনো বাস্তব সমাধান থাকবে না। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে লাগবে যে বি স্কোয়ার মাইনাস 4 এসি যদি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণটার কোনো বাস্তব সমাধান থাকবে না। ঠিক আছে, তাহলে সূত্রটা আমরা কি আরেকবার দেখে নিই, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই টোয়াইস এ। তো আমাকে যদি বলা হয় যে আরেকটা নিয়মে যাচ্ছি, আসলে আমরা সূত্রের সাহায্যে সমাধান, এই একটা নতুন নিয়ম। তো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এসি ডিভাইডেড বাই টোয়াইস এ, এই হলো সূত্র। তো আমাদের যদি বলা হয় সূত্রের সাহায্যে সমাধান করো, তাহলে আমরা ডাইরেক্ট এবিসির মান এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমরা সমাধান বের করে দেবো। ঠিক আছে, একটা উদাহরণ নেই। যেমন দেখে নাও, যদি সম্ভব হয় নিচের সমীকরণগুলোর বাস্তব মূল নির্ণয় করো। বলেছে
যদি বাস্তব মূল থাকে তাহলে বাস্তব মূল নির্ণয় করো। তো প্রথমেই আমাদের টেস্ট করে নিতে হবে যে বাস্তব মূল আছে না নাই। তো দেখো সমীকরণটা হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। তাহলে এ এর জায়গায় কত পাচ্ছ 3, বি এর জায়গায় -5, সি এর জায়গায় 2। তাই প্রথমে আমরা লিখে নিলাম এখানে এ ইজিক্যাল টু 3, বি ইজিক্যাল টু -5, সি ইজিক্যাল টু 2। তারপর বাস্তব মূল আছে না নাই তা পরীক্ষা করার জন্য আমরা করলাম কি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান নির্ণয় করে নিলাম। বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত -5, তাহলে -5 স্কোয়ার মাইনাস 4, এ কত 3 আর সি কত 2, 3 ইন্টু 2। ঠিক আছে, তো -5 হোল স্কোয়ার হয়ে গেল 25, মাইনাসের স্কোয়ার প্লাস হয়, মাইনাস 3 4 12, 2 12 24। তো 25 মাইনাস 24 ইজিক্যাল টু 1। 1 কি ধরনের সংখ্যা, ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক সংখ্যা? 1 ধনাত্মক সংখ্যা, সো আমরা লিখলাম গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে দেখলাম যে আমার বি স্কোয়ার মাইনাস 4ac ঋণাত্মক হয়নি, গতিকে সমীকরণটির কি হবে, বাস্তব মূল থাকবে। আচ্ছা, তাহলে এইবার আমরা বের করব বাস্তব মূলটি কি। বাস্তব মূলটি কত সেটা বার করার জন্য আমরা ফর্মুলা লিখলাম x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। ঠিক আছে, মাইনাস বি কত ছিল আমাদের দেখে নাও, বি ছিল -5। ঠিক আছে, প্লাস মাইনাস বি স্কোয়ার, আবার বি কত -5। এই যে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac মান নির্ণয় করেছি 1, সেটা আমরা ডাইরেক্ট বসিয়ে দিলাম বি স্কোয়ার মাইনাস 4ac জায়গায় রুট ওভার 1, মাইনাস -5 প্লাস মাইনাস রুট 1। বুঝতে পারছো, বি মানে হলো -5, তো -5 বি এর জায়গায় বসিয়ে দিলাম। তো মাইনাস মাইনাস হয়ে গেল +5 প্লাস মাইনাস রুট 1 মানে 1 ডিভাইডেড বাই 6। তাহলে দুইটা মান হবে, একটা হলো 5 + 1 বাই 6, একটা হলো 5 - 1 বাই 6। 6/6 হয়ে গেল 1, 5 - 1 হয়ে গেল 4/6। কাটাকাটি যদি 2 দিয়ে করে নিই তাহলে হবে 2/3। তাহলে মূলগুলো হলো 1, 2/3। ঠিক আছে, আরেকটা করে নিই। আচ্ছা, আর প্রশ্ন নেই মনে হচ্ছে এখানে। আচ্ছা ঠিক আছে, যদি দেখা যায় কোনো কারণে বি স্কোয়ার মাইনাস 4ac এর মান তোমার ঋণাত্মক এসেছে, তাহলে আমরা সোজা বলবো যে এই যে এখানে বলেছি সমীকরণটির বাস্তব মূল থাকবে জায়গায় আমরা লিখবো সমীকরণটির বাস্তব মূল থাকবে না। এই ক্ষেত্রে তোমাকে আর সমাধান করতে হবে না, কারণ কি বলেছে, যদি থাকে সমাধান করো। ঠিক আছে, আর একটা প্রশ্ন করে নিই, ডাকের অঙ্ক কি বলেছে, দুটি ক্রমিক বেজোড় ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গের যোগফল 290 সংখ্যা দুটো নির্ণয় করো। ঠিক আছে, দুটি ক্রমিক বেজোড় অখণ্ড সংখ্যা। বেজোড় অখণ্ড সংখ্যা কারা? বেজোড় অখণ্ড সংখ্যা হলো -3, -1, 1, 3, এগুলো বেজোড় অখণ্ড সংখ্যা। আর বেজোড় ধনাত্মক হলে কি হবে, 1, 3, 5, 7, 9, এগুলো হলো ধনাত্মক বেজোড় অখণ্ড সংখ্যা। সো দুটা বেজোড় অখণ্ড সংখ্যা, ধনাত্মক বেজোড় অখণ্ড সংখ্যার মধ্যে ব্যবধান কত থাকে? ক্রমিক যদি হয় 3, 5 ক্রমিক। ঠিক আছে, ব্যবধান কত? 2। 7, 9 ব্যবধান কত? 2। 13, 15 ব্যবধান কত? 2। যে কোনো দুটি ক্রমিক বেজোড় ধনাত্মক অখণ্ড সংখ্যার মধ্যে ব্যবধান থাকে 2। গতিকে আমরা ধরে নিলাম, মনে করি ক্রমিক বেজোড় ধনাত্মক অখণ্ড সংখ্যা দুটি হলো x আর 2 এর ব্যবধানে x + 2। তো প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে তাদের বর্গের যোগফল, সো x স্কোয়ার প্লাস x + 2 হোল স্কোয়ার ইজিক্যাল টু 290। x স্কোয়ার এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ভেঙে দাও। x স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 2 মানে 4x প্লাস 2 স্কোয়ার মানে 4 ইজিক্যাল টু 290। 290কে এই পাশে নিয়ে আসো। 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 286 ইকুয়াল টু 0। দেখো এখানে সবগুলো জোড়া, গতিকে 2 দিয়ে ভাগ যাবে। x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তো এখানে আমার a কত 1, b কত 2, c কত -143। ঠিক আছে, তাহলে ফর্মুলা হলো x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a। বসিয়ে দিলাম। -b মানে -2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4, a মানে 1, c মানে -143 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 টুয়াইস a। সো -b প্লাস মাইনাস রুট ওভার 2 স্কোয়ার মানে হয়ে গেল 4, আর এগুলো গুণ করলে আমরা পেয়ে গেলাম 572। 4 প্লাস 572 হয়ে গেল 576। -2 প্লাস মাইনাস রুট ওভার 576 ডিভাইডেড বাই 2। রুট ওভার 576 হলো 24। ঠিক আছে, সো -2 প্লাস মাইনাস রুট ওভার প্লাস মাইনাস 24 বাই 2, তাহলে +24 আর -24। ঠিক আছে, তো
-2/2 হয়ে গেল -1, প্লাস মাইনাস 24/2 হয়ে গেল 12। তো -1 প্লাস মাইনাস 12, তাহলে একটা হবে -1 প্লাস 12, একটা হবে -1 মাইনাস 12। -1 প্লাস 12 মানে 11, -1 মাইনাস 12 মানে -30। কিন্তু আমরা x কে কি ধরনের সংখ্যা নিয়েছিলাম? ধনাত্মক সংখ্যা নিয়েছিলাম। যেহেতু x একটি ধনাত্মক সংখ্যা, গতিকে x নট ইকুয়াল টু -13, -13 হতে পারবে না। তাহলে কি থাকলো? একটাই থাকলো, x ইকুয়াল টু 11। তাহলে সংখ্যা দুটো কত হবে? একটা যদি x যদি 11 হয়, তাহলে x প্লাস 2 হবে 13। তাহলে সংখ্যা দুটো হলো 11 এবং 13। ওকে, আরেকটা অঙ্ক করে নিই, তারপর শেষ করবো ভিডিওটা। কোশ্চেনটা কি বলেছে? রোহনের মা তার থেকে 26 বছরে বড়। কত বছরে বড়? 26 বছরে বড়। 3 বছর পরে তাদের বয়সের গুণফল 360 হলে রোহনের বর্তমান বয়স নির্ণয় করো। কি বলেছে? রোহন এবং তার মার বয়সের ব্যবধান হলো 26 বছর। গতিকে আমি যদি ধরে নিই, মনে করি রোহনের বর্তমান বয়স x বছর যদি ধরে নিই, তাহলে তার মার বর্তমান বয়স কত হবে? x প্লাস 26, কারণ মা তার থেকে 26 বছরে বড়। x প্লাস 26। 3 বছর পরে রোহনের বয়স হবে কত হবে? রোহনের বর্তমান বয়স x বছর। যেমন ধরো তোমার বর্তমান বয়স কত? ধরে নেও 15 বছর। 3 বছর পরে তোমার বয়স কত হবে? 15 যোগ 3 মানে 18 বছর। তো রোহনের একইভাবে রোহনের বর্তমান বয়স হলো x বছর, 3 বছর পরে তার বয়স হবে x প্লাস 3 বছর। একইভাবে তার মার বয়স, বর্তমান বয়স হলো x প্লাস 26, 3 বছর পরে তাহলে আরো 3 যোগ হবে প্লাস 3 বছর, তার মানে x প্লাস 29 বছর। কোশ্চেন কি বলেছে? তাদের বয়সের 3 বছর পরে তাদের বয়সের গুণফল হবে 360। গতিকে x প্লাস 3 ইন্টু x প্লাস 29 ইজ ইকুয়াল টু 360। গুণ করা তোমাদের শিখিয়েছি, বিতরণ বিধি দিয়ে ভেঙে নিতে হবে। ভেঙে নিলে আলটিমেট সমীকরণটা দাঁড়াবে এইটা, x স্কোয়ার প্লাস 32x মাইনাস 273 ইজ ইকুয়াল টু 0। আমরা মনে করো এখানে এই ফ্যাক্টরাইজেশন মেথডে মানে উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করব। তো 273 মৌলিক উৎপাদকগুলো আমাকে বের করতে হবে। 3 দিয়ে ভাগ দিলাম, হয়ে গেল 91, 7 দিয়ে ভাগ দিলাম, 7 13 91। ঠিক আছে, এখানে কোন চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে। তাহলে আমাদের 273 এমন দুটা 1 ইন্টু 273 মানে 273 এমন দুটো উৎপাদক বের করতে হবে যাদের ব্যবধান কত হতে হবে? 32। তো কি করে সম্ভব? দেখো, 13 ইন্টু 3 কত হলো? 39, আর মাইনাস 7 32। সো 39 ইন্টু 7 যদি আমরা করি, 39 আর 7 এর ব্যবধান হলো 32। সো 32কে আমরা লিখলাম 39 মাইনাস 7 ইন্টু x মাইনাস 273 ইজ ইকুয়াল টু 0। ব্র্যাকেটটাকে ভেঙে দিলাম, x স্কোয়ার প্লাস 39x মাইনাস 7x মাইনাস 273 ইজ ইকুয়াল টু 0। কমন নিলাম x প্লাস 39 মাইনাস 7 কমন নিলাম, x প্লাস 39, দুটাতে x প্লাস 39 আছে, কমন নিয়ে নিলাম, হয়ে গেল x প্লাস 39। এখানে থাকবে x আর এখানে থাকবে মাইনাস 7। সো ব্র্যাকেটে আসবে x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x প্লাস 39 ইজ ইকুয়াল টু 0 বা x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 39 ইজ ইকুয়াল টু 0 থেকে আমরা পাচ্ছি ওই পাশে গিয়ে x ইকুয়াল টু মাইনাস 39, আর এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু 7। কিন্তু ভাবো তো, কারো বয়স মাইনাস 39 হতে পারবে নাকি? বয়স কখনো ঋণাত্মক হয় না। তাহলে x এর ভ্যালু মাইনাস 39 হবে না। তাহলে x এর ভ্যালু কত হবে? 7। অতএব রোহনের বর্তমান x আমরা কি নিয়েছিলাম? রোহনের বর্তমান বয়স নিয়েছিলাম। তাহলে রোহনের বর্তমান বয়স কত হলো? 7 বছর। ঠিক আছে, এই হয়ে গেল। তো তোমরা 4.3টা চেষ্টা করবে, যদি না পারো আমার সাথে ডিসকাস করবে হোয়াটসঅ্যাপে। 4.3টা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ধন্যবাদ।